আমার আজকের রান্না বনেদি রান্না, পুরনো দিনের রান্না বেগুন বাসন্তী। এটার জন্য লাগছে, প্রথমে বেগুনগুলোকে হাফ কেটে নুন হলুদ ও চিনি মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এবার কড়াইতে 5 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। এটা পুরনো দিনের রান্না, তাই এতে সর্ষের তেল ব্যবহার করলেই এর স্বাদ ভালো হয়। এটা সর্ষের তেলেই করতে হবে। এই রান্নাটা ভোগের রান্না হিসেবেও খুব ভালো, বাড়িতে পুজো হলে এটা ভোগে দিতে পারে। এবার যতক্ষণ বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি 4 টেবিল স্পুন মতো টক দই, এবার 2 চা চামচ মতো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, 1 চা চামচ হলুদ, পরিমাণ মতো নুন, বেগুনে নুন ম্যারিনেট করা আছে তাই পরিমাণ মতো নুন, এবং 1.5 চা চামচ চিনি। এটা দিয়ে এই মশলাটা ভালো করে ফেটিয়ে রেখে দিতে হবে। আমি এই সময় আরেকটি মশলা বানিয়ে নেব, সেটা হচ্ছে 4 চা চামচ পোস্ত এবং 2 চা চামচ সাদা সর্ষে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে রাখবো মিহি করে। বেগুনগুলো দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এগুলোকে তুলে নেব, নিয়ে বাকি বেগুনগুলো এইভাবে ভেজে রেখে দেব। ততক্ষণে মিক্সিতে আমি সর্ষে পোস্তর পেস্টটা ভালো করে বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে তাতে ওই ফেটিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। 1 মিনিট মতো এটাকে রান্না করে এবার ওই পোস্ত সর্ষে বাটাটা দিয়ে দেব এবং এর সাথে মিক্সি ধুয়ে সামান্য জলও দিয়ে দেব। আর দেব 1 টিস্পুন তেঁতুলের পাল্প, 1 চা চামচ তেঁতুলের পাল্প। যাদের কাছে বাড়িতে তেঁতুল আছে তারা জলে গুলে পাল্প তৈরি করতে পারেন। আমার কাছে রেডিমেড পাল্প ছিল, পেস্ট ছিল তেঁতুলের, তাই দিয়ে দিলাম। এবার মশলাটাকে 10 মিনিট ধরে ভালো করে কষিয়ে একদম দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে এবং তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে অবধি রান্না করতে হবে। এবার এতে হাফ কাপ মতো গরম জল দিয়ে দেব, দিয়ে মশলাটা 2-3 মিনিট কষে এতে ভেজে রাখা বেগুনগুলো মিশিয়ে দেব। আপনারা এটাও চাইলে এভাবেও করতে পারেন, প্লেটের ওপর বেগুন সাজিয়ে মশলাটা কষে ওর ওপর থেকে ঢেলে দিতে পারেন। আমি দুটো পদ্ধতি করে দেখেছি, এইভাবে করলে খেতে বেশি ভালো লাগে। বেগুনটা 2-3 মিনিট মশলার সাথে একটু যদি রান্না করে নিই, এই সময় খুব কেয়ারফুলি সতর্কতার সাথে বেগুনটাকে উল্টাতে পাল্টাতে হবে, কারণ না হলে বেগুনটা ঘেটে যাবে। এবার এটা প্লেটে সার্ভ করে দিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়ালেই তৈরি হয়ে গেল আমাদের পুরনো দিনের বনেদি রান্না বেগুন বাসন্তী। কেমন লাগছে এই পুরনো দিনের রান্না অবশ্যই লিখে জানাবেন। আর এই